7 মাত্রার বেশি জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভেনেজুয়েলার অনেক এলাকা। চলছে শোকের মাতম। পবিত্র আশুরার দিনেও বিশ্বের বিভিন্ন দেশে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। এশিয়ার মধ্যে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে থাকা অন্যতম বাংলাদেশ। গত কয়েক মাসে বেশ কয়েকবার ভূমিকম্পে কেঁপেছে দেশের বিভিন্ন এলাকা। সবশেষ গত 22 জুন 4 মাত্রায় ভূমিকম্প হয়েছে, যার উৎপত্তিস্থল ছিল ঢাকার খুব কাছাকাছি। বারবার ঢাকার কাছাকাছি প্রাকৃতিক দুর্যোগের এই উৎপত্তিস্থল হওয়ায় ভয়ের মাত্রা বাড়ছে সমান তালে। কারণ এই শহরে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা অনেক বেশি। যে কোনো সময় শক্তিশালী ভূমিকম্প দেশে আঘাত হানতে পারে এমন আশঙ্কার বার্তাও দিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা। বারবার ভূমিকম্পের কারণে নগরবাসীর মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। কতটা ভূমিকম্পের ঝুঁকির মধ্যে বাংলাদেশ তথা রাজধানী ঢাকা? সবশেষ যে ভূমিকম্প হলো সেটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র 16 কিলোমিটার দূরে। রাজধানীর কাছাকাছি এলাকায় ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় বড় ভূমিকম্পের আগাম কোনো বার্তা দিচ্ছে না তো? ফিলিপাইন ও পার্শ্ববর্তী অঞ্চলে সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পের পর বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। সামান্য ব্যবধানে পরপর 2 দিন ঢাকায় মৃদু ও কাঁপুনি দিয়ে ভূমিকম্প জানান দিয়ে যায়, সামনে এরকম আরও খারাপ কিছু হয়তো অপেক্ষা করছে। অধিক মাত্রা ও তীব্র ভূমিকম্প হওয়া অমূলক নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। 6 থেকে 7 মাত্রার একটি তীব্র ভূমিকম্প হলে রাজধানীর অসংখ্য ভবন ধসে পড়তে পারে। 3 থেকে 4 লাখ মানুষের প্রাণহানি ঘটবে তাতে। আর্থিকভাবে এই ক্ষতির পরিমাণ হবে কয়েক বিলিয়ন ডলার। ভূতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশ এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প হতে পারে। দেশে 8 মাত্রার ভূমিকম্পের একটি চক্র বা রিটার্ন পিরিয়ড রয়েছে, যা সাধারণত 300 থেকে 350 বছর পর আসে। বাংলাদেশের প্রেক্ষাপটে 1762 সালে আরাকানে 8 বা এর কাছাকাছি মাত্রার এবং 1897 সালে ডাউকি ফল্টে 8.1 মাত্রার প্রলয়ঙ্কারী ভূমিকম্প হয়েছিল। সেই হিসাবে 8 মাত্রার ভূমিকম্প এখনই আঘাত হানবে এমনটিও নয়। কখন আসবে সেটা বলা যাচ্ছে না। বেসরকারি সংগঠন ডিজাস্টার ফোরামের তথ্য অনুযায়ী 2008 সাল থেকে 2017 সাল পর্যন্ত 10 বছরে বাংলাদেশে 87 বার ভূকম্পন হয়। এ সময় মারা যান 15 জন। এর মধ্যে 13 জনেরই মৃত্যু হয় আতঙ্কিত হয়ে। প্রাণহানি সহ ক্ষয়ক্ষতির পরিমাণ শহরাঞ্চলেই বেশি। 2011 সালের 18 সেপ্টেম্বর সারা দেশে 6.9 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে 496 কিলোমিটার দূরের সিকিম নেপাল সীমান্তে। 1857 সালের পর ঢাকার এত কাছে আর কোনো ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল না। ঢাকার মোট বাসযোগ্য স্থাপনা রয়েছে প্রায় 21 লাখ। এর মধ্যে 15 লাখই ছোট বিল্ডিং, টিনশেড বা বস্তি, যা ভেঙে পড়লে ব্যাপক প্রাণহানির সংখ্যা কম। কিন্তু মূল বিপদের কারণ হলো অবশিষ্ট 6 লাখ বহুতল পাকা ভবন, যেগুলো 4 তলার উপরে। এর মধ্যে প্রাথমিক ধারণায় অন্তত 40% ভবন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অনেক বিশেষজ্ঞ মত প্রকাশ করেছেন। এমন বাস্তবতায় দাঁড়িয়ে ভূমিকম্প যখনই হোক না কেন বিপদ আমাদের ছাড়ছে না। আর সুরক্ষার জন্য বিশেষ করে ঝুঁকিপূর্ণ ভবনগুলো নিয়ে ভাবনা সবচেয়ে বেশি জরুরি। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।